আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। আপনাদের কেমন লাগে জানি না। আজকে একটি লম্বা ব্লগ ভিডিও দিলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতেছি। আজকে আমি প্রথমে লইট্টা মাছ রান্না করব। লইট্টা মাছের মধ্যে প্রথমে আমি রসুন দিয়ে দিলাম। আমার মায়ের কাছ থেকে শেখা রসুন দিয়ে লইট্টা মাছ রান্না করা। আমি এরকম রান্না করে আপনারা কে কীভাবে রান্না করেন জানি না। অনেকে গুঁড়ো মরিচ দিয়ে খায়, লাল মরিচ দিয়ে। আমরা লইট্টা মাছ রান্না করি যে কাঁচা মরিচ দিয়ে, মাঝে মধ্যে লাল মরিচ দিয়েও রান্না করি। তারপর আমরা এমনি বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে রান্না করি। কাঁচামরিচকে ফালি করে দিয়ে টমেটো বেশি করে দিয়ে রান্না করি। প্রথমে পেঁয়াজ আর টমেটোগুলো একটু কষিয়ে নিচ্ছি, নরম করে নিচ্ছি এগুলা। তারপর এরপরে মশলাগুলো অ্যাড করব, একটা একটা করে আপনাদেরকে দেখাবো। প্রথমে হলুদের গুঁড়া দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া দিলাম আর লবণ। এগুলা দিয়ে ভালো করে কষে নেব। এগুলা কষাতে কষাতে যতক্ষণ পর্যন্ত না তেল বেশি আসবে ততক্ষণ কষাবো। তেল বেশি আসলে তারপর করব, পানি দিয়ে লইট্টা মাছগুলা দিয়ে। লইট্টা মাছের মধ্যে পানি দিতে হয় না, এমনিও অনেক পানি বের হয়ে যায়। লইট্টা মাছে পানি না দিলে দেখেন দেওয়ার সাথে সাথে অনেক পানি বাহির হয়ে গেছে। আমি ধুয়ে এগুলা জায়গাতেও রাখছিলাম অনেকক্ষণ ধরে, তবুও অনেক পানি বের হয়ে গেছে। এরপরে আর চুলায় আমি কাঁকরোল রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে তেল দিয়ে, তেল গরম হয়েছে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে টমেটো দিয়ে দেব। টমেটো আর চিংড়ি মাছ এগুলো একটু ভাজা ভাজা করব। দেখেন আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি এরকম করে রান্না করি। আরও অনেক ধরনের করে রান্না করা যায়, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা দেখে ভালো লাগবে। আমি আরও অনেক ধরনের করে রান্না করতে পারি, রান্না করতে আমার ভালো লাগে। মানুষ কম তাই বেশি রান্না করি না, দুই একটা আইটেমই রান্না করি। এগুলো ভালো করে কষে গেলে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়া দিলাম, তারপর একটু ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিচ্ছি। এগুলো মিষ্টি মরিচের গুঁড়া, বেশি জাল হয় না। অনেকে মনে করবেন অনেক জাল হবে, মরিচ বেশি দিয়ে ফেলছি, কিন্তু এরকম জাল হবে না। এগুলা ওই হাঁটাচাটির মিষ্টি মরিচের গুঁড়াগুলা, এগুলাতে জাল কম। সামান্য করে পানি দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষাবো। লইট্টা মাছ হয়ে গেছে এদিকে। লইট্টা মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ওটা বন্ধ করে রাখছি। এখন এগুলা একটু কষাচ্ছি, কষায় তারপর কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলোও একটু কষাবো, কষাই তারপর করব, ডাংনা দিয়ে দেব একটু কষানোর জন্য। দেখেন লইট্টা মাছগুলো কালার কীরকম হয়েছে। আমি লাল মরিচ দিই না, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। তো কাঁকরোলগুলো কষানো হয়েছে, এখানে ঝোল দিয়ে দেব। দেখেন ঝোল দিয়ে দিচ্ছি। এগুলা আরও শুকাই যাবে, ঝোলগুলা বেশি হবে না, পানি শুকাই যাবে আরও। দেখেন শুকাই গেছে। এখন চুলা ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দেব। আজকে রান্না এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।